আসসালামু আলাইকুম। জ্ঞানের সন্ধানে আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন। জ্ঞানের সন্ধানে আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন। ভালো ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। জি ভাই, আমার কোয়েশ্চেনটা ছিল যে এরকম, যে ইসলামে কি বিয়ের আগে ২ জন আরকি ছেলে-মেয়ের যে মধ্যকার প্রেমের বা ভালোবাসার যে সম্পর্ক, সেটা কি কমপ্লিটলি হারাম করে দেওয়া হইছে? নাকি কোনো কন্ডিশন এড করা হইছে? ইসলামে প্রেম ভালোবাসা এই জিনিসগুলো হারাম করা হয়েছে। কিন্তু আ কমপ্লিটলি এটা হারাম যে সেটা না। যদি আপনি যুদ্ধবন্দী হিসেবে তাকে ধইরা আনেন, তখন আবার তার সাথে সহবাস করা আপনার জন্য হালাল হয়ে যাবে। যুদ্ধবন্দী নারীর সাথে ইসলামে সহবাস করা হালাল। দাসী বা বন্দী নারী এদের সাথে করা হালাল। ঠিক আছে? এটাতে ইসলামের কোনো সমস্যা নাই। ইসলাম এটাকে অ্যালাও করে এবং এটাকে উৎসাহিত করে। কিন্তু প্রেম ভালোবাসা এটাকে একদম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আমার একটা ভিডিও আছে আমাদুল্লাহ সাহেবের একটা বক্তব্য আচ্ছা, যে প্রেম ভালোবাসা হারাম এবং দাসীর সাথে করা হালাল। এই জিনিসটা YouTube এ দেয়া আছে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, এটা হারাম কেন আরকি? আ এটার পেছনে কোনো কারণ? নাকি এমনি যে মোহাম্মদ ছ্যাঁকা খাইছিল কারো কাছে তাই হারাম করে দিছে সকলের জন্য? এরকম কোনো কিছু? ছ্যাঁকা অবশ্য খাইছিল উম্মে হানির কাছে ছ্যাঁকা অবশ্য খাইছিল মোহাম্মদ। মোহাম্মদের বাল্যকালের একটা প্রেমিকা ছিল উম্মে হানি। তার সাথে বিয়ে করতে চাইছিল। তার ওই যে চাচাতো বোন ছিল। তার বাসাতে উম্মে হানিদের বাসাতেই থাকতো সে। পরে তো বাপের কাছে গিয়ে প্রস্তাব নিয়ে গেছিল। বাপে তারে অপমান করে বের করে দিছে। বলছে, "তোমার সাথে বিয়ে দিব না। তোমার সামাজিক সম্মান নাই। এইজন্য তুমি তো রাখাল।" এগুলা বইলা বাইর করে দিছে। পরে সে ও এই কারণে কিনা জানি না ভাই। কিন্তু প্রেম ভালোবাসা মোহাম্মদ আসলে সহ্য করত না। ভালো মানে পছন্দ করত না। আরকি প্রেম নিজে ভালোবাসা খাইছে দেইখা সকলের জন্য হারাম। এই এখন ভাই টাইপের। এটা তো বলতে পারব না যে এই কারণেই কিনা। কিন্তু এটা হইতে পারে একটা কারণ। যেই কারণে প্রেম ভালোবাসা নিয়ে তার একটু চুলকানি ছিল। কিন্তু প্রেম ভালোবাসা নিয়ে এত চুলকানির মানে কি আছে? এটা তো আমি বুঝলাম না। না আরকি আমার এই কারণে তো আমার আবার একটু সমস্যা হইতেছে। আচ্ছা, যাই হোক, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, ঠিক বুদ্ধ আছে বলেন। গৌতম বুদ্ধাকে নিয়ে, যে উনি কি উনার সময়কালে কি নিজে বলে গেছেন যে নিজে আরকি ধর্ম প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন যে এটা বৌদ্ধ ধর্ম, তোমরা এটা সবাই পালন করো। এরকম কোনো কিছু কি বলে দিয়ে গেছিলেন? এরকম বলে দিয়ে গেছেন কিছু জায়গাতে বলা আছে এরকম বলে দিয়ে গেছে। আবার কিছু জায়গাতে আ বলা আছে যেমন রাহুল সংকৃতায়ন নামক একজন ভারতীয় দার্শনিক আছেন। উনি মঙ্গোলিয়াতে ঢুকছিলেন। মঙ্গোলিয়াতে সাধারণত মানুষজন যেতে পারে না। মঙ্গোলিয়াতে যাওয়াটা নিষিদ্ধ। অন্য মানুষের জন্য মঙ্গোলিয়া দেশটা হচ্ছে নিষিদ্ধ দেশ। কিন্তু রাহুল সংকৃতায়ন এই যে নেপালের একটা জায়গা দিয়ে মঙ্গোলিয়াতে ঢুকে গেছিলেন। ঢুকে গিয়ে মঙ্গোলিয়া থেকে কিছু বইপত্র, পুরনো বইপত্র তিনি নিয়ে আসছিলেন এবং সেই বইগুলা তিনি অনুবাদ করছিলেন। সেই বইগুলাতে আবার দেখা যায় সেগুলো নাকি গৌতম বুদ্ধের বক্তব্য। আ এবং সেই বইগুলাতে দেখা যায় গৌতম বুদ্ধ বলতেছে যে, "তোমরা কোন কিছুই যুক্তি ছাড়া, এমনকি আমার কথাও যুক্তি ছাড়া মাইনে নিও না। যুক্তি দিয়ে চিন্তা করবে, যুক্তি দিয়ে চিন্তা করে যদি তোমাদের কাছে সঠিক মনে হয়, তখন তোমরা সেই জিনিসটাকে গ্রহণ করবে।" এরকমের কথাও আছে। বৌদ্ধ ধর্মের ভিতরে এই ধরনের কথাও আছে। আবার ধর্ম বিশ্বাস করতে হবে, ধর্ম পালন করতে হবে এই ধরনের কথাও আছে। এখন কোনটা যে সঠিক গৌতম বুদ্ধের কথা সেটা তো আসলে বলা মুশকিল। কিন্তু কিন্তু যদি উনি তো আমরা আরকি উনি হ্যাঁ, তো ফোর্স করেন নাই, তাই না? না ফোর্স করে নাই। যেমন আ আ ইসলাম বা অন্যান্য কাউকে ধর্মের ক্ষেত্রে। জোরপূর্বক ধর্ম করতে বাধ্য করা হবে এরকম ফোর্স বৌদ্ধ ধর্মের ভিতরে নাই। আর তিনি কি আসলে নাস্তিক ছিলেন নাকি আ বিশ্বাস করতেন ঈশ্বরে? সে নাস্তিকও ছিল না আবার আস্তিকও ছিল না। মানে হচ্ছে গিয়ে সে হচ্ছে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে ঈশ্বরের অস্তিত্ব আছে নাকি নাই? সে বলছে যে এটা দিয়ে আসলে দরকার নাই। এই প্রশ্নের উত্তর খোঁজা আসলে অর্থহীন। ঈশ্বর থাকলেও কিছু যায় আসে না, ঈশ্বর না থাকলেও কিছু যায় আসে না। সে এই কিন্তু প্রশ্নের উনি উত্তর বেশিরভাগ সময় এড়ায় গেছে। এখন এই দিক থেকে চিন্তা করলে তাকে মানে নাস্তিকতার যে সংজ্ঞা মানে সামগ্রিকভাবে নাস্তিকতার যে ডেফিনিশন, সেই ডেফিনিশন এর ভিতরে তাকে ইনক্লুড করা যায়। নাস্তিকতার সংজ্ঞা হচ্ছে যার ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যার বিশ্বাসের অভাব আছে, ল্যাক অফ বিলিফ থাকলে তাকে নাস্তিক বলা হয়। এই সংজ্ঞা অনুসারে তাকে নাস্তিক বলা যেতে পারে। কিন্তু যদি আপনি আরো একটু ডিপলি চিন্তা করেন তাহলে হয়তো তাকে আপনি আ আ অ্যাগনস্টিক এথিয়েস্ট এই ধরনের একটা নাম দিতে পারেন। কিন্তু তাকে যে হার্ড এথিয়েস্ট এটা আপনি তাকে বলতে পারবেন না। হার্ড এথিইজম তার ভেতরে ছিল না। কিন্তু অ্যাগনস্টিক এথিইজম এই ক্যাটেগরিটা মনে হয় গৌতম বুদ্ধের জন্য একটা ভালো অ
মানে ক্যাটেগরি, এই ক্যাটেগরিতেই উনি পড়বে। বলেন। আর উনার বেশিরভাগ কথাই তো মনে হয় ফিলোসফিক্যাল টাইপের ছিল, তাই না? হ্যাঁ, ফিলোসফিক্যাল টাইপের ছিল মানে হচ্ছে সেই সময় তো ভারতে প্রচন্ড রকমের বর্ণপ্রথা ছিল, বর্ণবাদ ছিল, জাতপাত প্রথা ছিল, ছোঁয়াছুঁই করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। সে ওই সময় একটা আন্দোলন দাঁড় করাইছিল, একটা মানে দার্শনিক আন্দোলন যে এই জাতপাত প্রথার বিরুদ্ধে মানে সামগ্রিকভাবে সবার জন্য, এবং তার যে ধর্মগ্রন্থটা সেই ধর্মগ্রন্থটাও সে সেই সময়ে যে সংস্কৃত ভাষা ছিল সেই ভাষাতে নিম্ন বর্ণের মানুষেরা পড়ালেখা করতে পারত না। তাদের জন্য এটা পাপ ছিল। তাদের কানে সীসা ঢাইলা দেয়া হইতো যদি তারা ওই বেদ মন্ত্র পড়তো বা ওই ভাষায় যদি তারা কথা বলতো তাহলে কানে যদি কানে শুনতো তাহলে কানে সীসা ঢাইলা দেওয়ার বিধান ছিল। সেই সময় সাধারণ মানুষ যারা একেবারে নিম্ন বর্ণের মানুষ যারা তাদের ভাষাতে গৌতম বুদ্ধ সেই তার যে ধর্মগ্রন্থটা সে একদম তাদের ভাষাতে লিখিত হয়েছে। তার মানে সেই সময় একটা আ সাধারণ মানুষের আন্দোলন হিসেবে এই জিনিসটাকে দেখা যায় এবং একটা দার্শনিক আ বা রাজনৈতিক বা সামাজিক আন্দোলন হিসেবে এই জিনিসটাকে দেখা যেতে পারে। আচ্ছা, আর সবশেষে উনি কি আসলেই মানে অনেক জ্ঞানী ছিলেন আপনার মতে? হ্যাঁ, জ্ঞানী যে ছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তার যে অনেক বক্তব্য আছে এবং অনেক চিন্তা আছে, অনেক কথা আছে সেগুলো তো জ্ঞানী যে ছিল এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আচ্ছা, তার আচ্ছা সময়ের ঠিক আছে। সাপেক্ষে তার সময়ের সাপেক্ষে। এখনকার সময়ের সাপেক্ষে হয়তো তাকে মানে তার অনেক কথাই ভুল বলে আমরা করতে পারবো। কিন্তু তার সময়ের সাপেক্ষে সে নিঃসন্দেহে জ্ঞানী ছিল। ঠিক আছে, জ্ঞানের সন্ধানে ভাই তাহলে আর কি কিছু না বললে আপনাকে তাহলে বিদায় জানাই আমরা। আচ্ছা ঠিক আছে ভাই। ভালো থাকবেন। ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম। ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। সত্যের পথে আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। সত্যের পথে আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যাঁ, হ্যাঁ, জি ভাই, আসিফ ভাই। ভালো আছেন আপনি ভাই? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। হ্যাঁ, ভাই, আমি আসলে কোনো প্রশ্ন নিয়ে আসি নাই। আমি আপনাকে শুধু ধন্যবাদ জানাতে আসছি। কারণ আমার এখানে আমি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি তো। আমার নেটের একটু পরে সমস্যা হয়ে যাবে হয়তোবা। আমি শুধু একটা প্রশ্ন করে চলে যাবো আসিফ ভাই। যে আচ্ছা, ওই এটা কি সত্যি যে মহিলাদের খাতনা এটা কি কোরআনে কোথাও বলা আছে আসিফ ভাই? মানে এটা কি আল্লাহ পাকের নির্দেশে করা হয়েছিল? কোরআনে তো নারী পুরুষ কারো খৎনার কথাই বলা নাই। কিন্তু হাদিসে আ আ খৎনার কথা বলা আছে। হ্যাঁ? আ আপনাকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটা এবং আহমদুল্লাহর বক্তব্য। একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম। তাহলে আমরা সেই ভিডিওটা দেখেই নেই। কারণ আপনি যেহেতু আ ই আর কোরআন, শুধুমাত্র কোরআন কিন্তু ইসলামের দলিল না। কোরআন, হাদিস, তাফসির, সিরাত এগুলো সবই ইসলামের দলিল। আ ইসলামের বিধান যেকোনো অনেক জায়গা থেকেই বানানো যেতে পারে। বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে ইসলামের বিধানগুলো আসে। আমরা এই ভিডিওটা একটু শুনি। প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি, এর ভিতরে একটা হলো খাতনা করা। বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর, এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা হাদিসে আছে, এবং ফুকাহা কেরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন, অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে সুন্নাত বলেছেন। তবে উলামায়ে হানাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ, কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ। এই জন্য সুন্নাহটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয়। আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন? কি বলল? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পেয়েছি আমি। হ্যাঁ, তাহলে আসলে এখানে বিষয়। তাহলে এখানে একটা তাহলে এখানে একটা প্রশ্ন আসিফ ভাই থেকে যায় যে উম এটা যদি ওই ওনার নির্দেশে আসে বা কেউ এটা তৈরি করে, তাহলে কি উনি জানতেন না যে ভবিষ্যতে আমার এই কথাটা টিকবে না? এটা কি উনি জানতেন না যে জেনেভা কনভেনশন হবে, এখানে এটাকে বাতিল করা হবে? এই ধরনের কি উনি আগে টের পান নাই নাকি? মোহাম্মদ এটা ধরতে পারে নাই। এটা যে ভবিষ্যতে যে এটা নিয়ে গন্ডগোল শুরু হবে এটা হয়তো ধরতে পারে নাই। হ্যাঁ, এটা হতে পারে। আচ্ছা, আচ্ছা, আসিফ ভাই, ধন্যবাদ। আসলে আমি কিছুদিন আগেও যুক্ত হয়েছিলাম। তো আমি শেষে আপনাকে যে কথাগুলো বলার সেগুলো বলতে পারি নাই। জাস্ট শুধু ওই কথাটাই বলার জন্য আসছি যে আপনাকে তো কিছুকাল পর হয়তো যারা আপনাকে ভালোবাসবেন, তো তারা তো আপনার মতো করেই চলবেন। তো আমি যেটা আ আপনার কাছে একটা প্রার্থনা নিয়ে আসছি যে আসলে অ্যা অ্যা মানে একমাত্র ইসলাম ধর্মটাই আজকে আমি যেটা মনে করি যে মানে পৃথিবীকে সামনে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ইসলামটাই মনে হয় একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি এটা মনে করি। তো আসলে এটার সংস্কার জরুরি, যেটা আপনার আমার মনে কাছে হচ্ছে যেটা বা মনে হয় সব ধরনের অন্ধবিশ্বাসই ক্ষতিকর। ঠিক আছে, আপনার কথা আমরা শুনলাম। সত্যের পথে জি। ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আমার নমস্কার রইবে এবং কি আমার আপনার বাবা-মাকেও আমার নমস্কার। উনারা আপনাকে জন্ম দিয়েছেন। ভাবিকেও নমস্কার এবং আপনার আমার ভাষা ভালোবাসা রইলো আমার অন্তর থেকে ভাই। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। আপনাদের জন্য শুভকামনা রইলো। আমরা আরেকটা ভিডিও একটু দেখে নিই এই মাঝখানে।
একটু আগে যে কথাটা বললাম, প্রেম ভালোবাসা ইসলামে হারাম, কিন্তু দাসীর সাথে কিন্তু আবার আরাম। সেই জিনিসটা আমরা একটু আহমদুল্লাহর মুখ থেকে একটু শুনি। শোনেন আপনারা। আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানো। পবিত্র রাখারা জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝে আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটাই বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক, যেটা এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোক্কা দেবো না মেয়েরে, তাহলে বিয়েই করবো পাক্কা। তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, যায় আছে এগুলা হারাম। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা, কথার প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন। তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে, আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র-পত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি? প্রেম কি জিনিস? পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা আমি এটাই জানো। পবিত্র রাখারা জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসীর সাথে করা যায়, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী। এক কথায় কি? শুনলেন আপনারা? মানে কি একটা অবস্থা ভাই! মানে এই প্রেম ভালোবাসা করা যাবে না, কিন্তু দাসীর সাথে করা, দাসীর সাথে করা যাবে, বুঝছেন? তো ঠিক আছে, আমরা পরের জনকে যুক্ত করি তাহলে দেখি।